চাদর দিয়ে আমার দাদার দেহটাকে ঢেকে দেওয়া, দাদার দেহটা চাদরটা টাক দিয়ে দাদার কপালে একটা চুমু দিলাম। দাদা আর তো আপনারে কোনোদিন দাদা বলে ডাকতে পারবো না। দাদার প্রাণ পাখিটা বের হয়ে গেছে, দাদার দেহ আছে, হাত আছে, পা আছে, চক্ষুটা ওই রকমই আছে, কিন্তু দাদার দেহের ভিতরে কিন্তু প্রাণ পাখিটা নাই। দাদার দেহটা শক্ত হয়ে গেছে। সবাইকে বললাম তাড়াতাড়ি করে গোসল করানো লাগবে। মুসলমান রে, আমি আজ পর্যন্ত দাদার আগের পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের গোসল করাই নাই। মৃত মানুষের, বহু মানুষের জানাজার নামাজ পড়াইছি, নিজে বহু মানুষের জানাজার নামাজে দাঁড়াইছি, কিন্তু কোনোদিন মানুষের গা ধুয়ে দেই নাই, গোসল করায় দেই নাই। আমি লাশটাকে নিয়ে খাটিয়ার ভিতরে যখন উঠাই না, দাদার দেহটা পুরা শক্ত হয়ে গেছে, বরফের মতো শক্ত হয়ে গেছে। দাদারে নিয়ে নিজের হাতে গোসল করাইছি। ও কচুয়া পাড়ার মুসলমান, বুঝানোর জন্য বলি যে একটা দিন যদি সুযোগ পান, একটু কবরস্থানে যায়, একটু দাঁড়ায় দাঁড়ায়, একটু মানুষের দিকে একটু তাকায় তাকায় নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ কইরে, মৃত মানুষের একটু কবরস্থানের পাশে যায়, একটু মৃত মানুষগুলোর কথা একটু স্মরণ কইরে, যদি কোনোদিন সুযোগ পান মৃত মানুষের একটু গোসল করায় দিয়ে মৃত্যুর কথাটা বারবার স্মরণ আসবে। যদি কোনোদিন সুযোগ হয় একটু মৃত মানুষগুলোর একটু কবরটা খনন কইরা কইরা নিজের মৃত্যুর কথাটা স্মরণ কইরে। মুসলমান রে, আমি আমার দাদার লাশটাকে নিজে গোসল করাইলাম, পুরা শরীরটা ঠান্ডা বরফ হয়ে গেছে। দাদার লাশটাকে গোসল করাই খাটির ভিতরে উঠলায়া, তিনটা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া খাটির উপরে দিয়া, আমার বাবাও তো আলেম আপনারা জানেন, আমার বাবাকে তো আর আলাদা করে পরিচয় করাইয়া দেওয়া লাগবে না। তিনটা ভাই আমরা, তিনটা আমার দাদার নাতি, আমরা তিনজনই আলেম হইছি, তিনজন মানুষ আলেম। দাদাকে খাটনিটা ঘাড়ের উপরে করে পিপল চুন কারবালার প্রান্তরে নিয়ে গেছি। বাবা আমার জানাজার নামাজ পড়াইলো। বাবা বলে আমিও তো আমার বাবার সাথে একটা মিনিট কথা বলতে পারলাম না। শেষ বিদায় আমার বাবা কি জানি বলতে চেয়েছিল, শুক্রবারে জুমার নামাজ পড়ে আসছে, দাদার সাথে আর শেষ কথা বলতে পারে নাই। রাতের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দাদারা নিজের হাতে কবরে নামাইছি। যখন কবরের ভিতরে নামায়া যখন বাসগুলো দিয়ে দিয়ে যখন সবাই উঠে যাচ্ছিল, সবার শেষে আমি কবরের স্থান থেকে আমি উঠছি। আমি শুধু একটা জিনিস খেয়াল করতেছিলাম, হাইরে দুনিয়া, এই দুনিয়া তো কারো আপন না, এই দুনিয়া কিন্তু কারো আপন না। এই দুনিয়াতে 2 ঘন্টা আগে মানুষ ছিল, 2 ঘন্টা পরে আজকে তাকে কবরের বাসিন্দা করে দিলাম। শুধু কবরস্থানেই যে দিয়ে আসলাম তা না, তারে কবরের উপরে চাটাই দিয়া বাঁশগুলো দিয়া দিয়া তারে কবরের ঘরটাকে সাজাইয়া দিলাম। চাটাই দিয়া মাটিরকে পাড়ায়া পাড়ায়া কবরস্থানে কবর দিয়ে আমরা যখন চলে আসলাম, একটা জিনিস আমার বারবার চোখের ভিতরে ভেসে উঠে, আমার দাদা দুনিয়া বড় বিদায় হয়ে গেল। রাত্রি গভীরে মাহফিল করে যখন এসে ঘুমায় গেছি, আমার বাবা মোবাইলে বারবার রিং করেছে, সেট পড়ে থাকি আমি দুপলা গাড়িতে, মাদ্রাসা করেছি, বাবা বারবার ফোন দিয়েছে। ফজরের সময় উঠে মোবাইলটা এলাম যখন বেজেছে, ফজরের নামাজের সময় যখন উঠেছি, ওঠার পরে দেখি বাবা 50 বারের মতো ফোন দিয়েছে। সাথে সাথে ব্যাক করলাম, বাবা কি হইছে, এতবার কেন ফোন দিয়েছেন, রাত্রি 2টা থেকে বারবার কেন ফোন দেন? বাবা ডাক দেয়া বলে, কেন তুমি মোবাইলটা ধরো না, তুমি এখনো পর্যন্ত মোবাইল কেন ধরো না? আমি বললাম, বাবা প্রতি রাত্রে মাহফিল করে যখন এসে ঘুমাই মোবাইলটা সাইলেন্ট করে দেই, যাতে করে ঘুমের ভিতরে কল দিলে মাথার সমস্যা না হয়ে যায়। ফজরের নামাজে উঠছি, এখন আপনার ফোন দিছি, আপনি বলেন কি হয়েছে? বাবা কান্নাকাটি করে, বাবা কান্না মাখা কণ্ঠে বলতেছে, বাবারে তোর দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রাত্রি 2টা বাজে তোর বাবার লাশ, তোর দাদার লাশ আমি দেখছি। হঠাৎ করে আমার ভাতিজা, আমার ছোট ভাই আমার বাবাকে খবর দিয়েছে। ডাক দেয়া বলে, চাচা হয়তো বা দাদা দুনিয়াতে নাই, পড়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছিল, পেশাব পায়খানা করে ওযু করে ঘরের ভিতরে ঢুকবে, ঢুকতেই ঘরের দরজায় ভিতরে পড়ে গেছে।
সাথে সাথেই প্রাণ পাখিটা বের হয়ে চলে গেছে। আমি ফজরের নামাজটা পড়ে শেরপুরের দোকানদারকে ডেকে ফোন দিয়ে তাকে কাপড়ের কাপড়টা নিজে কিনছি। দাদার কাপড়ের কাপড়টা কিনা নিয়া রওনা দিলাম। বাড়ির ভিতরে এসে দেখি রাত্রিবেলায় ফুকুরা অনেকে ঢাকার থেকে চলে আসছে, অনেকের গ্রাম থেকে চলে আসছে, আত্মীয় স্বজন গুলো এসে বাড়িগুলো ভরে গেছে, প্রত্যেকটা মানুষ কান্নার আওয়াজ দিতেছে। আমি ডাক দিয়ে ফুপুদেরকে বললাম, ফুপু কান্নাকাটি করলে তো গুনাহ হবে, কান্নাকাটি কইরেন না। ফুপুরা তখন গলা ধইরা বলে, বাবা রে তুই আসিস, তোরে তো বাবা বলে ডাকতে পারতেছি, কিন্তু ওই যে তাকায়া দেখ না আমার বাবার নিঠুর দেহটা ঘরের ভিতরে পড়ে আছে। আমার বাবা তো আমাদেরকে আর ডাকে না, আমার বাবা তো আমাকে আর ডাকে না। বাবার দেহটা নিঠুর দেহটা পড়ে আছে। আমি যখন ঘরের ভিতরে গেলাম, যায়া দেখি চাদর দিয়ে আমার দাদার দেহটাকে ঢেকে দেওয়া। দাদার দেহটা চাদরটা টান দিয়ে দাদার কপালে একটা চুমু দিলাম। দাদা আর তো আপনারে কোনোদিন দাদা বলে ডাকতে পারবো না। দাদার প্রাণ পাখিটা বের হয়ে গেছে। দাদার দেহ আছে, হাত আছে, পা আছে, চক্ষুটা ওই রকমই আছে, কিন্তু দাদার দেহের ভিতরে কিন্তু প্রাণ পাখিটা নাই। দাদার দেহটা শক্ত হয়ে গেছে। সবাইকে বললাম তাড়াতাড়ি করে গোসল করানো লাগবে। মুসলমান রে, আমি আজ পর্যন্ত দাদার আগের পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের গোসল করাই নাই। মৃত মানুষের বহু মানুষের জানাজার নামাজ পড়াইছি, নিজে বহু মানুষের জানাজার নামাজে দাঁড়াইছি, কিন্তু কোনোদিন মানুষের গা ধুয়ে দেই নাই, গোসল করায় দেই নাই। আমি লাশটাকে নিয়ে খাটিয়ার ভিতরে যখন উঠাই না, দাদার দেহটা পুরা শক্ত হয়ে গেছে, বরফের মতো শক্ত হয়ে গেছে। দাদারে নিয়ে নিজের হাতে গোসল করাইছি। ও কচুয়া পাড়ার মুসলমান, বুঝানোর জন্য বলি যে একটা দিন যদি সুযোগ পান, একটু কবরস্থানে যায়, একটু দাঁড়ায় দাঁড়ায়, একটু মানুষের দিকে একটু তাকায় তাকায় নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ কইরে, মৃত মানুষের একটু কবরস্থানের পাশে যায়, একটু মৃত মানুষগুলোর কথা একটু স্মরণ কইরে, যদি কোনোদিন সুযোগ পান মৃত মানুষের একটু গোসল করায় দিয়ে মৃত্যুর কথাটা বারবার স্মরণ আসবে। যদি কোনোদিন সুযোগ হয় একটু মৃত মানুষগুলোর একটু কবরটা খনন কইরা কইরা নিজের মৃত্যুর কথাটা স্মরণ কইরে। মুসলমান রে, আমি আমার দাদার লাশটাকে নিজে গোসল করাইলাম। পুরা শরীরটা ঠান্ডা বরফ হয়ে গেছে। দাদার লাশটাকে গোসল করাই খাটির ভিতরে উঠলায়া, তিনটা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া খাটির উপরে দিয়া, আমার বাবাও তো আলেম আপনারা জানেন, আমার বাবাকে তো আর আলাদা করে পরিচয় করাইয়া দেওয়া লাগবে না। তিনটা ভাই আমরা, তিনটা আমার দাদার নাতি, আমরা তিনজনই আলেম হইছি, তিনজন মানুষ আলেম। দাদাকে খাটনিটা ঘাড়ের উপরে করে পিপল চুল কারবালার প্রান্তরে নিয়ে গেছি। বাবা আমার জানাজার নামাজ পড়াইল। বাবা বলে, আমিও তো আমার বাবার সাথে একটা মিনিট কথা বলতে পারলাম না। শেষ বিদায় আমার বাবা কি জানি বলতে চেয়েছিল। শুক্রবারে জুমার নামাজ পড়ে আসছে, দাদার সাথে আর শেষ কথা বলতে পারে নাই। রাতের ভিতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দাদারা নিজের হাতে কবরে নামাইছি। যখন কবরের ভিতরে নামায়া যখন বাসগুলো দিয়ে দিয়ে যখন সবাই উঠে যাচ্ছিল, সবার শেষে আমি কবরের স্থান থেকে আমি উঠছি। আমি শুধু একটা জিনিস খেয়াল করতেছিলাম, হাইরে দুনিয়া, এই দুনিয়া তো কারো আপন না, এই দুনিয়া কিন্তু কারো আপন না। এই দুনিয়াতে 2 ঘন্টা আগে মানুষ ছিল, 2 ঘন্টা পরে আজকে তাকে কবরের বাসিন্দা করে দিলাম। শুধু কবরস্থানেই যে দিয়ে আসলাম তা না, তারে কবরের উপরে চাটাই দিয়া বাঁশগুলো দিয়া দিয়া তারে কবরের ঘরটাকে সাজাইয়া দিলাম। চাটাই দিয়া মাটিরকে পাড়ায়া পাড়ায়া কবরস্থানে কবর দিয়ে আমরা যখন চলে আসলাম, একটা জিনিস আমার বারবার চোখের ভিতরে ভেসে উঠে। ওই কবরটা বড় অন্ধকারের জায়গা, ওই কবরটা একা একই জায়গা, ওই কবরে কেউ থাকবে না, আমরা নিজের নাতিরা পর্যন্ত থাকি না। এ মুসলমান, যতই আপন হোক না কেন, নিজের স্ত্রী মারা গেলেও স্বামী বলে না আমার স্ত্রী থাক। যত আপন মানুষই হোক না কেন, সন্তান মারা গেলে
কোনো মা পর্যন্ত বলে না যে আমার সন্তানের 3টা দিন আমার লাশটা আমার ঘরে রাইখা দাও, বলে না। কি জোরে বলে? না না, যত আপন মানুষই হোক নিজের সন্তানের লাশটা পর্যন্ত রাখে না। সবাই কিন্তু কাপড়ের কাপড় পরায়। ভাই, এই জন্যই একটাবার একটু কবরের কথা স্মরণ করো। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরে কিন্তু আমারও যাওয়া লাগবে, আপনাদের যাওয়া লাগবে। ওই কবরের থেকে কেউ বাঁচতে পারবেন না, ওই মৃত্যুর হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবেন না। আপনার বাবা ছিল, আপনার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনার দাদা ছিল, আপনার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ এখানে আছে যারা নিজের হাতে নিজের মায়ের কবরে নামাইছেন, এমন মানুষ আছে না নাই? কথা বল না, আছে না নাই? নিজের কোয়ানে করে, নিজের কাঁধে করে নিজের মায়ের লাশ কবরে নিয়ে গেছে, নিজের কাঁধে করে নিজের বাবার লাশ নিয়ে গেছে। কত বাবা আছে নিজের সন্তানের লাশ কবরে নামাইছে। এ ভাই, এই দুনিয়া কিন্তু কাউরে থাকার জায়গা দেয় না। এই দুনিয়াটা বড় কষ্টের, এই দুনিয়া থেকে কিন্তু আমাকেও চলে যেতে হবে। ওই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী ছিল, যাকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। দুনিয়া থেকে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিছে। জোরে বলেন কয়জন? আজকে শুনতেছেন, বুঝতেছেন নাকি অন্য জগতে গেছেন? জোরে বলেন তো কয়জন? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ হয় নাই। কয়জন? 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবী বলছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার হাসান হুসাইন জান্নাতি, আমার জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আমার তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি। এভাবে আমার নবী নাম ধরে ধরে 10 জন সাহাবীর কথা বলছি। ওই সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। ওই সাহাবীর নাম পাওয়া যায় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমানকে ডেকে ডেকে বলা হয়, ওই ওসমান যখনই কবরের পাশে যায় দাঁড়াইতো, ওসমানের চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়ে যাইত। সাহাবীরা ডাক দিয়ে বলতো, ভাই ওসমান, দুনিয়াতে আপনাকে কোন জায়গায় এত কান্নাকাটি করতে দেখি না ভাই, কেন আপনি কবরের পাশে গেলে আপনি এত বেশি কান্নাকাটি করে? ওসমান ডাক দিয়া বলে, ভাই রে, দুনিয়ার সব জায়গায় আমি আমার আপন মানুষগুলোকে পেয়েছি। দুনিয়াতে যেই জায়গায় গিয়েছি, আমি দুনিয়াতে মসজিদে নববীতে গেলেও আমার পিছনে মানুষ পেয়েছি, আমার সাথে মানুষ পেয়েছি। আমি যখন জিহাদের ময়দানে গেছি, জিহাদের ময়দানে আমি আমার সাথে মানুষ পেয়েছি। ঘুমাইতে গেলেও স্ত্রীদেরকে পাওয়া যায়, সন্তানদেরকে পাওয়া যায়। দুনিয়ার সব জায়গায় মানুষ থাকবে, কিন্তু কবরে এমন একটা জায়গা, ওই কবরে কোনোদিন কোনো মানুষ পাওয়া যাবে না। ওই কবরে একা একাই যাওয়া লাগবে। ওই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, ওই কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই জন্যই নবী বলেন, দুনিয়া থেকে যদি কোনো মানুষ আমল না নিয়ে কবরে আসে, কবরটা তার জন্য বড় সংকীর্ণ হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা তার সংকীর্ণ হয়ে যাবে। কবরটা মানুষকে চাপ দিতে থাকবে। আর যদি বান্দা নেকি নিয়ে কবরে যায়, নেকি নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে কবরটা তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, জান্নাতি মানুষগুলো, নেক আমল বলা মানুষগুলো কবরে গেলে আল্লাহর নবী বলে, জান্নাত থেকে ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, হে ফেরেশতারা রে, এই মানুষটার জন্য তার কবরটাকে ওয়া আফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, তার জন্য কবরটাকে ফেরাসাত বানায় দাও, প্রশস্ত বানায় দাও,
তার কবরে কোনো রকমের ডিস্টার্ব করিও না। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা কবর দেখলে বড় কান্নাকাটি করতো। দুনিয়াতে কেউ কিন্তু থাকতে পারবে না। আজকে দুনিয়াতে এত গুনাহ করতেছি আমরা। আজকে দুনিয়াতে আমরা নামাজ পড়ি না, টাকা দেই না, আজকে নামাজ পড়ি না। দুনিয়াতে আজকে আমরা এত গুনাহ করতেছি, গুনাহ কইরা কইরা নিজের জীবনটাকে কাটায় ফেলাইছি। এ মুসলমান, আজকে থেকে একটু কি নিয়ত করা যাবে আর জীবনে গুনাহ করব না। কত মুসলমান আছেন নামাজ কাজা দিয়া দিয়া শেষ করে দিয়েছেন নিজের জীবনটা। কত মানুষ এমন আছে জীবনে শুধু মসজিদে জুমার নামাজ ছাড়া কোনোদিন নামাজ পড়েন নাই। যুবক ভাইরে, আজকে থেকে একটু নিয়ত করেন আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। কারণ কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। আমারও জানা নাই, আপনাদেরও জানা আছে কি? আগামীকালকেও হয়তো বা হতে পারে আমার নামটা আব্দুল আউয়াল শেরপুরি মসজিদে এলান হয়ে যাইতে পারে। আগামীকালকেও হয়তো এলান আসতে পারে। আব্দুল সালাম নাই, আব্দুল করিম নাই, আব্দুল জব্বার নাই, আব্দুল আউয়াল নাই। আমার কত আপন মানুষগুলো আমার জন্য হয়তো বা ফেসবুকে স্ট্যাটাস দিবে। এ ভাই, যুবক ভাই রে, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। কত যুবক বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করলাম, আজিজুলে পড়েছি, মাস্টার যে পড়াশোনা করলাম। কত যুবক বন্ধু মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে তাদের ফেসবুক অ্যাকাউন্ট এখনো আছে, কিন্তু তাদের ফেসবুক অ্যাকাউন্টে আর অ্যাক্টিভ পাওয়া যায় না। কত যুবক আজকে ফেসবুকের পাগল হয়ে গেছে, ইউটিউবের পাগল হয়ে গেছে। কত যুবক ফ্রি ফায়ার গেম খেলা নিজের জীবনটা কাটায় দিতেছো, সময়টা নষ্ট করতেছো। নামাজের সময় হয়ে গেলে নামাজের দিকে ডাকলে যাও না, অথচ তোমার নামটাও তো মসজিদের মাইকে আলান হইতে পারে। এই জন্য যুবক ভাই, আজকে থেকে একটু নিয়ত করেন, যতদিন দুনিয়াতে বাঁচবো আর গুনাহ করব না, যতদিন দুনিয়াতে বাঁচবো আর অন্যায় করব না, যতদিন দুনিয়াতে বাঁচবো আর নামাজ কাজা দিব না, যতদিন দুনিয়াতে বাঁচবো মানুষের সম্মান, মানুষের সম্পদ আর নষ্ট করব না, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর আইন কানুনগুলো মেনে দুনিয়ার থেকে বিদায় হব। এই নিয়ত যদি থাকে, একটু দয়া করে দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।